ওয়া ইমামু কওমিন ওয়া হুম লাহু কারিহুন। নবীজি বলেন, তিন শ্রেণীর মানুষ আছে, তাদের নামাজ তাদের কান অতিক্রম করে না। নামাজ যাইতে হবে কোথায় বলেন? ওই সপ্তম আকাশ পার করে আল্লাহ পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পার করে আরশে মুআল্লা পর্যন্ত যেই নামাজ দেওয়া দরকার, সেই নামাজ মসজিদের ছাদেও বসতেছে না। বলেন কতদূর পর্যন্ত যাইতেছে না? তার কানও অতিক্রম করতেছে না। এক নম্বর হলো আল আব্দুল আবিকু হাত্তা ইয়ারজিআ, যে পলাতক গোলাম যতক্ষণ পর্যন্ত তার মালিকের কাছে ফিরে আসবে না, ততক্ষণ পর্যন্ত তার নামাজ কান অতিক্রম করবে না। দুই নম্বর হলো ওই মহিলা যে তার স্বামীকে অসন্তুষ্ট করে রাত্রি যাপন করতেছে, স্বামীকে রাগান্বিত করে অসন্তুষ্ট করে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে, তাহাজ্জুদ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, আমল করতেছে। নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত স্বামীকে সন্তুষ্ট করে নাই, ততক্ষণ পর্যন্ত সে যতই তাহাজ্জুদ পড়ুক, তার তাহাজ্জুদ আল্লাহ কবুল করবে না। সে ফজরের নামাজ পড়বে, তার ফজরের নামাজও কবুল হবে না। তৃতীয় নম্বর হলো ইমামু কওমিন ওয়া হুম লাহু কারিহুন। তৃতীয় শ্রেণীর হলো ওই ইমাম, এলাকার ওই খতিব, ওই ইমাম যার প্রতি মানুষ ন্যায় সঙ্গত কারণে অসন্তুষ্ট, এরপরও জোর করে সে ইমামতি করে, ওই ইমামের নামাজ তার কান অতিক্রম করে না। অনেক সমাজে ইমাম আছে না, নেই, যে সমাজের লোক তার প্রতি কিনা সন্তুষ্ট না, কিন্তু সেটা ন্যায়সঙ্গত কারণ হতে হবে। মনে করেন ইমাম সাহেব ফাসেক, বেপর্দায় চলে, তার বউ ঠিক মতো পর্দা করে না, সে হারামের সঙ্গে লিপ্ত, অধিকাংশ মানুষ তার পেছনে নামাজ পড়তে চায় না, কিন্তু সে প্রভাবশালী, বা ওই কমিটির লোকদেরকে পূজা পাঠ করে চলে, প্রভাবশালী লোকদেরকে প্যাকেট করে নিয়ে চলে, যে এইভাবে যে একটা সিন্ডিকেট করে সমাজের মধ্যে জোর করে সে কি করে ইমামতি করে, অধিকাংশ মানুষ তার ইমামতিতে সন্তুষ্ট নয়, তাহলে এই ইমামের নামাজ আল্লাহ কি করবে না? কবুল করবে না। তবে ইমাম যদি হক হয়, ইমাম সাহেব মিলাদ করে না কেন? ইমাম সাহেব মানুষের বাড়িতে 3 দিনে 40-এ যায় না কেন? ইমাম সাহেব এত ভালো করে চলে কেন? এই জন্য ইমাম সাহেবকে তারা পছন্দ করে না। বলে এরকম অসঙ্গত কারণে হাজারো মানুষ অসন্তুষ্ট থাকলে কোনো সমস্যা নেই। অনুরূপভাবে অন্য হাদিসে একই বিষয় বর্ণিত হয়েছে, সেখানে আরেকটি বাড়তি শব্দ এসেছে। সহিহ ইবনে খুজাইমাহ 1519 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا تقبل منهم صلاة ولا تصعد إلى السماء ولا تجاوز رؤوسهم ثلاثة لا تقبل منهم صلاة। 3 শ্রেণীর মানুষ এমন আছে, তাদের নামাজ আল্লাহ কবুল করেন না। ওয়ালা তাসাদু ইলাস সামা, এখানে বলছে তার নামাজ আকাশে যায় না। ওয়ালা তুজাবিজু রুউসাহুম, এবং তার নামাজ, আগে তো বলছে কানের কথা, এখন বলতেছে তার মাথা অতিক্রম করে না। 1 নম্বর হলো রজুলুন আম্মা কওমান ওয়া হুম লাহু কারিহুন, এখানে ওই তৃতীয় শ্রেণীর কথা 1 নম্বরে বলেছেন, যে সমাজের ওই ইমাম যার প্রতি মানুষ অসন্তুষ্ট। এখানে ইমাম বলতে শুধু মসজিদের ইমাম না, বরং সমাজের যারা নেতা আছে, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার এবং রাষ্ট্রপ্রধান, এরা যারা ইমাম, মসজিদের ইমাম তো ছোট ইমাম, ওরা হলো কি বড় ইমাম। বলে ওই ইমামরা এমন ফাসেক ফাজের, তাদের কারণে মানুষ অসন্তুষ্ট, তাহলে ওই ইমামদেরও আল্লাহ তাআলা নামাজ কবুল করবে না। ওয়া রাজুলুন সাল্লা আলা জিনাজাতিন ওয়া লাম ইউমার, যেই ব্যক্তিকে জানাজার নামাজ পড়ানোর অনুমতি দেওয়া হয়নি, কিন্তু নিজের ফজিলত অর্জন করার